এখানে দেখো কত চুষি বানানো হয়েছে, সবাই মিলে বসে পড়েছে চুষি বানানোর জন্য। আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তোমরা বুঝে যাবে কিসের উপর ব্লগটা হতে চলেছে। আর আশা করছি তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এখানে আমি খেতেও বসে পড়েছি এত রকমের আইটেম দিয়ে। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন বাজে সকাল 11:15। এখানে দেখো আমি রান্নাবান্না করছি, আমার ভাত হয়ে গেছে, এখানে বরের জন্য চা রাখা আছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে রান্নাবান্না অনেকগুলো মাছ রান্না করছি আজকে আমাদের বাড়িতে স্পেশাল বা আনস্পেশাল যাই বলো না কেন, অনেক গেস্ট আসছে। তো কেন আসছে, কি বৃত্তান্ত, সবটাই তোমরা ব্লগটা দেখতে দেখতে বুঝতে পারবে, তাই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখো কালকে দুপুরবেলা আমাদের বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে, আর আজকে দুপুরবেলা তোমাদের সাথে আজকে দুপুর থেকে অল্প করে ব্লগটা শেয়ার করছি। এখানে মাছ ভাজা করছি, সবাই আসবে রাতেবেলা, কালকে অনুষ্ঠান বলে তাই অনেকেই রাতেবেলা আসবে। তো কে কে আসবে না আসবে সবটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো এবং বলেও দেবো কে কে এসছে না এসছে। আর এখানে আমি মাছগুলো ভাজা করছি, দুপুরে রান্না করছি। বর অফিসেও যাবে, ওর জন্য বর দেখো খাওয়া শুরু করে দিয়েছে, যা রান্না হয়েছে তাই দিয়েই। মাছের ঝোল হয়নি, মাছ ভাজা দিয়েছি ওকে খাওয়ার জন্য। আর এখন আমি মাছের ঝোল করছি। জানো তো প্রেগনেন্সির সময় একটু আস্তে ধীরে কাজ করতে হয়, সবটাই যখন নিজের হাতে করি আর বর টুকটাক হেল্প করে, তো তার জন্য একটু বেশি দেরি হয়ে যায় বলতে পারো এই সময়, কেননা সাবধানের উপর কাজ করতে বেশি দৌড়ঝাঁপ করে কাজ করা যায় না। তো ফাইনালি যারা আসার কথা তারা তো চলে এসে, এটা আমার মা দেখতে পাচ্ছ, এখন চুষি কাটা হবে। তো চুষির জন্য এখানে প্রস্তুতি চলছে। মা আর মেজমামি, এখানে বোন শুয়ে আছে, আর মেজমামির ছেলে ওটা হলো ভাই। তো যাই হোক, এখানে দুজন ওরা ফোন দেখছে। এখনকার বাচ্চারা জানোই তো, ফোন পেলে আর কিচ্ছু চাই না ওদের। তো এখানে দেখো ছোট মামি, মেজো মামি, মা আর এই যে বড় মামি খাটের উপর বসে আছে। সবাই মিলে এখন চুষি কাটার জন্য প্রস্তুতি চলছে। এখানে দেখো আমিও বসে পড়েছি চুষি কাটতে। আমি তো বেশি সময় বসতে পারবো না, যতটা বসেছি তাতেই আমার অনেক। তো সবার সাথে গল্প করে এত মজা লাগছে, আজকের দিনটা এত আনন্দ লাগছে। রাতেবেলা ওরা এসছে ট্রেন ধরে, আমার মেজো মামি, বড় মামি এবং ছোটো মামি, আমার মা, আমার বোন আর ও একটা ভাই এসছে, দেখতেই পেয়েছো। তো আমি ওদের সাথে এত সুন্দর গল্প গুজব হচ্ছে আর চুষি কাটা হচ্ছে। ফাইনালি সবাই মিলে দেখো কত চুষি কাটা হয়েছে, আমার মেজো মামি অনেক চুষি কেটে ফেলেছে। হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন সকালবেলা, আর আজকে একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে। তো আমার মামিরা এসছে, তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি। 3জন মামি এসছে, মা এসছে, বোন এসছে, আবার একটা ভাই এসছে। তো যাই হোক, আজকে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তার সুন্দর একটা মুহূর্ত আর সুন্দর একটা দিন কাটাতে চলেছি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিও এত পর্যন্ত তোমরা দেখার পর তো বুঝেই গেছো আমার আজকে স্বাদের অনুষ্ঠান হতে চলেছে, 7 মাসের স্বাদ। তো তার জন্য রান্নাবান্না হচ্ছে এখানে, বেসিক্যালি শুধু আমার জন্যই রান্নাবান্না হচ্ছে। আর সবাইকে যে নিমন্ত্রণ করা হয়েছে, যারা যারা খাবে, ওটা কিন্তু ক্যাটারিংয়ে অর্ডার দেওয়া আছে। তো ওইখানে রান্না হচ্ছে, আর এটা শুধু আমার জন্যই রান্না হচ্ছে। যেটা নাকি যে রান্না করবে সে পুরো নিখুঁত থাকতে হবে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে। তো সেরকমভাবে আমার মা আর মেজো মামি মিলে রান্না করছে। এখানে দেখো চুষির পায়েস হয়ে গেছে, যেটা নাকি আমি বহু বছর খাইনি। তো আজকে আমার ভীষণ আনন্দ লাগছে, চুষির পায়েসটা খাবো। আবার হলো চালের পায়েস, দুটো পায়েসই করা হয়েছে। আর আমার প্রেগনেন্সি জার্নির 3rd ট্রাইমেস্টারে এসে এত পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছা করে যে কি বলবো। এখানে দেখো 7 রকমের ভাজা হয়ে গেছে, চালের পায়েস, চুষির পায়েস, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, আমার বোন আমার পায়ে আলতা পরাচ্ছে। এই দেখো, এই যে এই পায়ে পরিয়ে দিয়েছে, এই পায়ে পরাচ্ছে। এই যে তোমরা কিউট গোপালটাকে দেখতে পাচ্ছ, এই যে এই গোপালটা আমার মেজো মামি আমাকে দিয়েছে আমার স্বাদের জন্য। শাড়িও দিয়েছে, আমার শাশুড়িকেও শাড়ি দিয়েছে, আবার আমাকে এই কিউট গোপালটা দিয়েছে। এখানে আমাদের 3টে গোপাল হয়ে গেল। এখন কিন্তু স্বাদের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই তো আসবে। তো তার আগে কিন্তু আমার স্বাদের যে অনুষ্ঠানগুলো করা হয়, যেই নিয়মকানুনগুলো করা হয়, সেগুলোই কিন্তু এখন করা হচ্ছে। এখানে
দেখো স্বাদের অনুষ্ঠানে সবাই আমাকে আশীর্বাদ করছিল। প্রথমে বড় মামি আশীর্বাদ করেছে, তারপরে কিন্তু মেজো মামি আশীর্বাদ করেছে, এখন কিন্তু ছোটো মামি আমাকে আশীর্বাদ করছে। আর সবার প্রথমে কিন্তু আমার মা আমাকে আশীর্বাদ করেছে। এখন দেখো মা আমাকে পায়েস খাওয়াচ্ছে, আর পায়েসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে প্রেগনেন্সির শেষের দিকে এসে আমার এত পায়েস খেতে ভালো লাগতো, এত ইচ্ছা করতো, রীতিমতো আমার রোজই মানে পায়েস দিলে আমার ভালো। আর এখানে যে 7 রকম মিষ্টি দেখে আমার এত লোভ লাগছিলো যে খুবই ভালো লাগছিলো, কিন্তু 7 রকমের মিষ্টি আমি সবটা খেতে পারিনি, প্রত্যেকটা থেকে অল্প অল্প করে খেয়েছি, কিন্তু দেখেই খুব লোভ লাগে জানো তো। আর খাওয়ার সময় না খেতে পারিনি। এখন প্রত্যেকটা মিষ্টির থেকে মা ভেঙে ভেঙে আমাকে খাইয়ে দিচ্ছে, আর এই মিষ্টিগুলো কিন্তু আমি সব মিষ্টিগুলো একা খেতে পারবো না। আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি, এত রকমের আইটেম দিয়ে আমার তো ভীষণ মজা লাগছে। এই স্বাদের অনুষ্ঠানটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, প্রত্যেকটা মেয়ের কাছেই। আমার তো খুব ইচ্ছে ছিল কবে আমার স্বাদ হবে, তো ফাইনালি আমার স্বাদ হচ্ছে। স্বাদের অনুষ্ঠান 5 মাসেও খেয়েছি, 7 মাসেও খাচ্ছি, আশা আছে 9 মাসেও খাবো। তো ভীষণ ভালো লাগে জানো তো, আমার তো ভীষণ মজা লাগছে। আর এখন 12টা, মানে প্রচুর খিদে পেয়ে গেছে, আমি আর ওয়েট করতে পারছিলাম না, সকাল থেকে না খেয়ে রয়েছি। তার জন্য আমি কিন্তু আমার অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখো যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা সবাই চলে এসেছে, এগুলো সবাই আমাদের বাড়ির লোক। তো জ্যাঠাতো কাকাতো আর আমার মা আমার বর এরা কিন্তু দেওয়া থোয়া করছিল, সবাইকে দেওয়া থোয়া করছিল, ক্যাটারিংয়ে দেওয়া হয়েছিল। আর রান্নার আইটেম এত ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছিল, আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। আমি তো রাত্রেবেলা খেয়েছিলাম, স্বাদের অনুষ্ঠানে তো খাওয়া যাবে না, স্বাদের অনুষ্ঠানে বাড়ির রান্নাই খেতে হবে। আর পরে রাতে খেয়েছিলাম, আমার তো ভীষণই ভালো লেগেছিলো, প্রত্যেকটা খাবার খুব টেস্ট হয়েছিল। আর মেনুতে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, সবটাই কিন্তু ছিল। সিম্পল ছিল, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল খাবারটা, আমার কাছে খুবই টেস্টি ছিল। মাছটা তো কাতলা মাছগুলো ভীষণ বড় বড় এবং টেস্টফুল ছিল। ভিডিওটা করা হয়নি, তখন আমি এত ভিড়ের মধ্যে যেতে পারছিলাম না, বসেছিলাম তাই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটি ভ্লগ নিয়ে।